এখন বিষধর সাপের মিলন যাচ্ছে, কিবা দূর যাচ্ছে, অনেকে দূর বলে, অনেকে মিলন বলে। তাই পাহাড়ি এলাকায় যারা ভ্রমণ করতে আসেন, আপনাদের জন্য সতর্কবাণী। যখন আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস আসে, তখন কিন্তু সাপদের মিলন যায়, সাপদের জোর যায়। একটা সাপ আরেকটা সাপকে খোঁজার জন্য এদিক সেদিক ছুটাছুটি করে। তাই আপনারা অনেকেই কিন্তু পাহাড়ে ভ্রমণ করতে আসেন, পাহাড়ের সৌন্দর্য মনোরম পরিবেশ দেখতে আসেন। তাই আপনারা সতর্ক থাকবেন। অনেক সময় এই সমস্ত গাছ জংলার ভিতরে, আজকে সকালেও কিন্তু আমি দেখেছি এখানে জংলার ভিতরে সাপের মিলন দেখছে। তাই এই সময়ে যদি আপনি তাকে ডিস্টার্ব করেন কিংবা তাকে উত্ত্যক্ত করেন, তা কিন্তু সেই আপনাকে দংশন করতে বাধ্য। আপনারা জানেন সাপের কামড়ে, সাপের দংশনে অনেক মানুষের মৃত্যুবরণ হয়েছে। সাপ যদিও আপনাকে দংশন করে, অতি দ্রুত আপনি মেডিকেলে যাওয়ার জন্য চেষ্টা করবেন। তাই আপনারা এই সমস্ত গাছ জংলার ভিতরে কিংবা এই নালার ভিতরে আপনারা ডুববেন না, আপনারা সতর্ক থাকবেন। অনেকে ভ্রমণ করতে আসেন কিংবা শিশু বাচ্চাদেরকে নিয়ে আসেন, সব সময় আপনারা সতর্ক থাকবেন এবং আপনাদের পাশে যারা থাকে তাদেরকেও বলে দিবেন যে গাছ জংলার ভিতরে যেন তারা পা না দেয়। কারণ এখন প্রত্যেকটা সাপ, যে কোনো প্রজাতির সাপের কিন্তু এখন মিলন যাচ্ছে। সাপ অনেক সময় দেখা যায় শুধু পাহাড়ে নয়, গ্রামগঞ্জে যে কোনো স্থানে কিংবা আপনার বাড়ির আশেপাশে কিংবা আপনি যেখানে শুকনো লাকড়ি রেখেছেন, খড়ি রেখেছেন, সেখানেও সাপ লুকিয়ে থাকবে। তাই আপনারা সব সময় সতর্ক থাকবেন এবং পাহাড়ে যারা আছে কিংবা পাহাড়ে যারা বসবাস করেন, আপনারাও সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। রাতের বেলায় আপনারা লাইট কিংবা দেখে শুনে আপনারা চলাচল করবেন। আমার সকল বন্ধুদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে সব সময় পাহাড়ি মনোরম পরিবেশ নিয়ে ভিডিও তৈরি করি, ফাটাই, আপনারা দেখেন। তাই আপনারা যারা পাহাড়ে ভ্রমণ করতে আসবেন কিংবা পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে আসবেন, আপনারা সতর্কতায় চলাচল করবেন এবং গ্রামগঞ্জে যারা আছেন আপনারাও সতর্কতায় চলাচল করবেন। কারণ যখন আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস আসে, সাপের কুকুরের তাদের মিলন যায়, তখন কুকুরের সাথেও আপনারা আচরণ খারাপ করতে পারবেন না। কিংবা সাপেরা বিভিন্ন জায়গাতে জড়িয়ে থাকে। তাই সাপকে উত্ত্যক্ত করলে সাপ আপনাকে দংশন করতে পারে। সাপ যদিও আপনাকে দংশন করে, তাহলে অতি দ্রুত আপনি মেডিকেলে যাওয়ার জন্য চেষ্টা করবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল, ফেসবুক থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।